শীতের দিনে এখন ভিডিও বানানো কিন্তু ভিডিও ছাড়া যা কষ্টের ব্যাপার হয়ে গেছে তা কি বলবো। একবার বিছানার ভিতর ঢুকে গেলে আর মন চাচ্ছে না যে বেরোয় কোনো ভিডিও বানাবো কিংবা কিছু করব। তারপরেও আমি এমনিও খাটের পরে বসে বসে বেশি ভিডিও বানাই, যেহেতু বাইরে যেতে পারি না। ঘরের ভিতরেই বেশি ভিডিও বানাই। সবাই বলে যে সবুজের মাঝে গেলে যে ভিডিও বানালে নাকি সেই ভিডিও গুলো বেশি ভাইরাল হয়, কিন্তু আমি আর কি করব, আমার তো আর বাইরে যেতে পারি না। এই জন্য মাঝে মাঝে আমি একটু সিম নিয়ে, একটু পাতাকপি, একটু ফুলকপি, এইগুলো নিয়ে ঘরের ভিতর সবুজের মাঝে হারিয়ে যে একটু ভিডিও বানায়ে একটু মানে ভিডিও কি ছবি তুলে আপনাদের মাঝে দিই, যে একটু আমার ভিডিওতে একটু সবুজের ছোঁয়া থাকুক, মানে ওইভাবেই থাকুক। আমি তো আর বাইরে যেতে পারি না ঘরের ভিতর থেকে। আর ছাদে যে একটু ভিডিও করব সেটাও করতে পারি না, কারণ আমার মন আমার পাশে থাকে। অতিরিক্ত শীতে যদি ওকে নিয়ে যাই ঠান্ডা লেগে যায়, অতিরিক্ত গরমে নিয়ে গেলে ওর গরম লেগে ঠান্ডা লেগে যায়। এই জন্য সবসময়ের জন্য এই যে খাট, এই খাটে বসে ভিডিও করব, আর একটা খাট আছে তার পাশে বসে ভিডিও করব, এই দুই জায়গায় বসে ভিডিও করব। তাই এখন আমি যে জন্য ভিডিও করতে বসেছি, যে প্রচন্ড শীত পড়ে গেছে, এখন খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়ে যাচ্ছে, কি খাবো কি করব। তা আমি সব থেকে আমাদের মানে কি বলবো শর্টকাটের খাবার, যেমন বাজার থেকে আমরা স্যুপটা কিনে নিয়ে আসি, ওই স্যুপটা আমরা বাসার ভিতর একটু লুডুস দিয়ে সবজি স্যুপ করে খেয়ে নিই, কখনো ডিম দিই, কখনো আলু ভাজি দিই। এইভাবে আমাদের সন্ধ্যার খাবারটা হয়ে যায়। তা কিছুদিন ধরে এরকম চলছে, এই প্রচন্ড শীত পড়ে গেছে, আর খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে যাই আর উঠতে পারি না। রাত্রে ছবি পোস্ট করি, সেটাও কিছুদিন বাদ হয়ে গেছে, দিতে পারছি না, ঘুমায় যাচ্ছি বুঝতে পারছি না, ছবিও ছাড়তে পারছি না। তা এখন ভাবলাম যে খাবারটা তৈরি করা হয়েছে, তা আপনাদের মাঝে একটু দেখাই যে আমি কিভাবে বাসাতে মানে 2 মিনিটের ভিতর স্যুপটা তৈরি করে আমরা খেয়ে নিচ্ছি, কোনো ঝামেলা ছাড়া, গরম গরম। আর বাসার সবকিছু জিনিস তো এই জন্য ভালো। তা আমি আপনাদের বাসায় দেখাবো যে কিভাবে আমি স্যুপটা তৈরি করেছি, সেটা আপনাদের দেখাই।